নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখাবো মিল্ক কেকের রেসিপি, কিন্তু কোনো ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম ছাড়াই আজকের রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি গ্যাসে 1 লিটার মতো দুধ বসিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন করে নেব, আর দিয়ে দিলাম 4-5 চামচ মতো গুঁড়ো দুধ, মানে আমি এখানে আমুল দিয়েছি। আর একটা ওভেনে আমি চিনির সেরা করতে বসিয়ে দিলাম। চিনির সেরাটা 1 কাপ জল দিলাম আর 1/2 কাপ চিনি দিলাম। এটাকে একটু চিনি শিরা করে নেব। আর একটা বোলের মধ্যে আমি দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে গুলে নিলাম। এখন দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দেব আর অনবরত নাড়াতে থাকবো, তাহলে দুধটা আরো অনেক ঘন হয়ে যাবে। হাতার পিছন দিকে এরকম একটা দাগ চলে এলে বুঝতে পারবেন যে দুধটা হয়ে এসেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আপনারা যে যেমন মিষ্টি বেশি খেলে বেশি চিনি দেবেন, কম খেলে কম চিনি দেবেন। চিনিটা গোলা অবধি অপেক্ষা করতে হবে। এদিকে শিরাটাও রেডি হয়ে গেছে। এবার কেকটা বানাবো, তার জন্য একটা স্কোয়ার শেপের বোল নিলাম। আর আমি ব্রিটানিয়া রাস্ক বিস্কিট নিয়েছি। তো এই বিস্কিট দিয়ে আমি কেকটা বানাবো। তো ওই বাটির মধ্যে আমি বিস্কিটগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। একটার পর একটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে, যেন খুব একটা গ্যাপ না থাকে। এইভাবে সাজিয়ে নিতে হবে প্রত্যেকটা বিস্কিট। তারপরে এর মধ্যে চিনির সিরাপ যেটা তৈরি করেছিলাম, সেই সিরাপটা গরম গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। সব বিস্কিটগুলোর উপর এই চিনির সিরাপটা দিতে হবে। তারপর দুধের ওই ঘন লেয়ারটা দিয়ে দিতে হবে। এটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। এই ক্রিমের মতো দুধটা এর ওপর খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তারপর আবার আর এক স্তর বিস্কুট একইভাবে সাজিয়ে দিতে হবে। আপনারা যতটা স্তর করবেন ততটা স্তরে ওই চিনির সিরাপ দিতে হবে, তারপর ওই ক্রিম দুধটা দিতে হবে, তারপর আবার বিস্কুট দিতে হবে। এইভাবেই সাজাতে হবে। আমি 2 স্তরে করছি, তাই একইভাবে ওই 2 স্তরে, প্রথম স্তরে যেমন দিয়েছিলাম দ্বিতীয় স্তরে ওই চিনির সিরাপ দিয়ে দিলাম, তারপর আবার ওই ঘন দুধটা দিয়ে দেবো, ক্রিমের মতো দুধটা। এইভাবে বানাবো। বানিয়ে উপর থেকে আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ছড়াতে পারেন। আমি এখানে আমন্ড কুচি ছড়িয়ে দিয়েছি। এবার এটা ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেব, তাহলে খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু এটা 1 ঘন্টা পরেই বের করছি, কারণ আমার ছেলে এই মিল্ক কেক খেতে ভীষণ ভালোবাসে। ওর আর ধৈর্য মানছে না, তাই আমাকে 1 ঘন্টার মধ্যেই বের করতে হয়েছে। আপনারা 2-3 ঘন্টা রেখে দেবেন। দুধের এই ক্রিমটা সেট হয়ে গেলে খেতে দারুণ লাগবে। ঠান্ডা ঠান্ডা এই মিল্ক কেক খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।